দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বার্ন ইউনিটের সামনে এবং বলা যায় এই মধ্যরাতেও মাইলস্টোনের যে ট্র্যাজেডিতে যারা নিহত হয়েছেন কিংবা যাদের সন্ধান পাওয়া যাচ্ছে না তাদের স্বজনরা এই মুহূর্তে বার্ন ইউনিটের সামনে ভিড় করেছেন। নানা অভিযোগ তাদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি, বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী হিসেবে ঘটনাস্থলে বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছেন তারা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আসলে সেখানে কি ঘটেছে ঘটনার পর থেকে শুরু করে দীর্ঘ সময় তারা সেখানে থেকেছেন, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী। একটু কথা বলি, আপনারা তো সেখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন, কি অবস্থা ছিল এবং আসলে এই যে স্বজনরা এখানে ভিড় করে আছেন? আমি প্রথমত বলতে চাই যে আমাদের দেশে উৎসব জনতার কারণে আমাদের দেশে যে এত বড় একটা ক্রান্তিলগ্ন সময় যে এখন গেল, এটার একটা ন্যাশনাল কোনো ডেটাবেস কেন এখন তৈরি করা গেল না ভাই? স্বজনরা একটার পর একটা হাসপাতাল ঘুরতেছে, কোনো হাসপাতাল কেন কোনোভাবে সুস্পষ্টভাবে ডিক্লারেশন দিচ্ছে না যে আমাদের হাসপাতালে এই কয়জন আছে, অমুক হাসপাতালে এই কয়জন আছে? কেন সরকারের থেকেও বলা হচ্ছে না কোনো কথা? কেন যেই পাইলটের যেই বিমানটা যে বিধ্বস্ত হয়েছে সেই পাইলটের ব্যাপারে কোনো ধরনের সুস্পষ্ট ঘোষণা কেন দেওয়া হচ্ছে না? এই পর্যন্ত কয়জন মারা গেছে না ইন্তেকাল করছে সেই ব্যাপারে কোনো হাসপাতাল কেন কোনো মৃত ব্যক্তিদের ব্যাপারে কেন কোনো ঘোষণা দিতেছে না? এটা হচ্ছে গিয়া দেশ ও জাতির কাছে আমার প্রশ্ন রইল। আমরা তো একজন সাধারণ শিক্ষার্থী বলেন বা ভলেন্টিয়ার বলেন, যা ইচ্ছা তা বলতে, দেশের জনগণ হিসেবে তো বিবেচনা করবেন। সেক্ষেত্রে থেকে আমি বলতে চাই, এই যে মাইলস্টোনের মধ্যে তারা বলতেছে শতভাগ হচ্ছে গিয়ে আপনার উদ্ধার কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু আদৌ কি শতভাগ উদ্ধার কাজ সম্পূর্ণ হয়েছে? হয়নি। কারণ এখানে এমন কিছু লাশ আছে। কেন মনে হচ্ছে যে উদ্ধার কাজ এখনো শেষ হয়নি বা এই বিষয় নিয়ে প্রশ্ন থাকছে কেন? আচ্ছা, কেন সেই প্রশ্ন কথা যদি বলতে চান তাহলে আপনার বলতে হবে যে ওইখানে কি আদৌ কি লাশগুলোকে উঠানো সম্ভব হচ্ছে? আপনার লাশগুলো তো পুড়ে ছাই কয়লার মতন হয়ে যাচ্ছে, বেলচা দিয়ে লাশ তুলার মতন অবস্থা হচ্ছে। কিভাবে তারা বলতে পারে যে শতভাগ আপনার উদ্ধার কাজ সম্পূর্ণ হচ্ছে? এই মধ্যে আমি দেখতেছি মাইলস্টোন কর্তৃপক্ষেরও একটা বড় ধরনের গাফিলতি আছে। কেন তারা ঘোষণা দিচ্ছে না যে তাদের কলেজে বা স্কুলে এতজন শিক্ষার্থীরা উপস্থিত ছিল এবং হচ্ছে অনুপস্থিত এতজন আছে যাদের ফ্যামিলির সাথে এখন কোনো কন্ট্যাক্ট করা হচ্ছে? এখানে তো আমি দেখতেছি পুরো লাশ বাণিজ্য হচ্ছে। এইটা কি এই স্বাধীন দেশে এখন বর্তমান সময় এসে কি এটা নিয়ে আবারও বাণিজ্য করা সম্ভব বলেন? এটাকে জনগণ মেনে নিবে বলেন? আচ্ছা, আপনারা তো সেখানে ছিলেন, এর আগেও স্বেচ্ছাসেবী হিসেবে নিশ্চয়ই বিভিন্ন দুর্ঘটনায় আপনারা কাজ করেছেন। এই যে এমন দৃশ্য বিমান দুর্ঘটনার পর এরকম কোথাও দেখেছেন কিনা? না 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 না, আমরা আর কখনো এরকম করে দেখি না। এই যে একটা যে লাশ বাণিজ্য যে সংক্রান্ত বা চক্রান্ত যেটাই ধরেন যে চলতেছে বা চলতে হইতে পারে, এটা আমাদের সবার কাছে স্পষ্ট। ভাই কোনো হাসপাতাল কেন ভাই মৃত মানুষদের একটা সুস্পষ্ট ডিক্লারেশনের সমস্যা কি? যে সকল হাসপাতালের মধ্যে কোনো মানুষ নাই সেখানের মধ্যেও আপনার হচ্ছে বিভিন্ন ধরনের স্বজনরা যাচ্ছে। যেমন উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতাল কোনো ধরনের রুগী নেই, শুধুমাত্র একটা মাত্র অজ্ঞাতনামা রুগী আছে, কিন্তু উত্তরা হাসপাতালের সামনে বিভিন্ন ধরনের মানুষের মব সৃষ্টি করার চেষ্টা করতেছে। কেন ভাই বলেন? ওই যে আপনার যে ঢাকা মেডিকেল হাসপাতালে যদি যান সেখানে দেখবেন যে এখানে একটা মাত্র অজ্ঞাতনামা লাশ আছে, এছাড়া কোনো রুগী নেই। কেন তাহলে সেখানে হচ্ছে গিয়ে এত ভিড় জমানো হচ্ছে? এটা কি জানতে চায় না জনগণ? আচ্ছা, এখানে আরেকজন শিক্ষার্থী আছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, তার কাছেও জানতে চাই। আপনি কিছু ছবি দেখাচ্ছিলেন, বলছিলেন যে এই লাশগুলো আসলে শনাক্ত করা সম্ভব না, কেন বলছেন? জি, আসলে হচ্ছে উত্তর আধুনিক হসপিটালে যেটা দেখলাম সেটা হচ্ছে ওখানে লাশের শুধু একটা মাংসপিণ্ড আছে আর হচ্ছে শুধু একটা চোয়ালের দাঁত, এক জোড়া দাঁত আছে, এছাড়া কোনো কিছু অবশিষ্ট নাই, শুধুমাত্র ব্যাগ আছে। মানে ব্যাগ খুলে জিপার খুলে যখন দেখলাম যে লাশের এই অবস্থা, তখন আসলে কিছু বলার নেই। এখন সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে লাশগুলো আসলে শনাক্ত করার মতো অবস্থা নেই এই মুহূর্তে। আর বলতে গেলে কতটুকু উদ্ধার কাজ হয়েছে এই ব্যাপারে একটু প্রশ্ন তো থাকে অবশ্যই। কারণ হচ্ছে বিভিন্ন মিডিয়াতে দেখা যাচ্ছে যে 19 জন মৃত বা কিন্তু আমরা যদি বার্ন ইউনিট বা হচ্ছে শেখ হাসিনা বার্ন ইউনিট বা হচ্ছে ঢাকা মেডিকেল উত্তর আধুনিক যে হসপিটাল, এগুলোতে হিসাব করে দেখি হতে পারে কম বেশি হতে পারে, বেশি হওয়ার চান্সটা খুবই বেশি। কারণ আমাদের চোখের সামনেই, আমরা তো সারাদিন এই কাজে ছিলাম, চোখের সামনে লাশের সংখ্যা আরও বেশি দেখছি। এই হচ্ছে কথা। আর হচ্ছে আমার কথা যেটা হচ্ছে মাইলস্টোন স্কুলের এর মানে কোনো কি ওনাদের মানে দায়বদ্ধতা নাই? ওনারা তো চাইলে একটা ডাটাবেস থেকে দিতে পারে যে ওনাদের এইসব স্টুডেন্ট মিসিং বা অমুক সেকশনে 45 জন থাকে, 47 জন থাকে, তো সেই স্টুডেন্টদের ফাইলগুলা, ওদের বাবা মা কারা এখন মিসিং, কারা এখনও ফ্যামিলিতে যোগাযোগ করতে পারে নাই, এগুলো একটা ডাটাবেস তো ওনাদের দেওয়া আসলে উচিত। কিন্তু সেখানেও আমি দেখলাম যে গাফিলতি। এখানে হচ্ছে সরকার কর্তৃক যে
বার্ন ইউনিটের যে অবস্থা, এখন ওনারা শুধু বয়স আর দেওয়া, কিন্তু ওনাদের চাইলে কিন্তু ওনারা সেকশনটা বা হচ্ছে ওনার আইডি কার্ড থেকে আইডেন্টিফাই করতে পারে, কিন্তু ওইরকম আমি আসলে দেখি নাই। যাই হোক, মানে ওভারঅল সিচুয়েশনটা খুব খারাপের দিকে যাচ্ছে। রাত বাজে এখন রাত সময় 1:10 বাজে, কিন্তু মানে খারাপের দিকে যাচ্ছে। আর আমার নিজ চোখে দেখা, বিগত 1.5-2 ঘন্টা আগে আমি আধুনিক হসপিটাল থেকে আসছি, তখন দেখলাম যে সিঁড়ির করিডোরের নিচে একটা লাশ পড়ে আছে। ওই আমি যেটার কথা বললাম একটু আগে, উল্লেখ করলাম যে শুধুমাত্র দাঁতের চোয়ালটা আছে এবং একটা মাংসপিণ্ড জাস্ট, এটা 1-1.5 ঘন্টা আগে। সেখানে কিন্তু এখনো মর্গে কিন্তু ফ্রিদিং অবস্থাও করেনি। তাই যারা স্বজন হারাইছে তাদের কান্না দেখতেছি, এখানে সারাক্ষণ দেখতেছি। তাই ওভারঅল বলা যায় যে এখনো সরকার কর্তৃক বা হচ্ছে মাইলস্টোনের কর্তৃক যথেষ্ট গাফিলতি আছে। সরকার এবং মাইলস্টোন কর্তৃপক্ষ উভয়কে আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল আপনারা? জি অবশ্যই, কারণ হচ্ছে আপনাদের কয়টা স্টুডেন্ট মিসিং আছে, কয়টা স্টুডেন্ট আজকে আসেনি, এগুলো যদি ফাইলগুলো করতে পারেন, বা কয়টা স্টুডেন্ট এখন বাসায় আছে, সেফলি আছে। যেমন হচ্ছে আমার কাছে আসছিল ওর আপন বোনই আসছে যে খুঁজতেছে, পরবর্তীতে জানা গেছে যে সে মাত্র বাসে গিয়ে পৌঁছেছে। এখন রাতের 1টা বাজেও বলা যাচ্ছে না। আর হচ্ছে আমার কাছে 9 জনের ফাইল আছে যারা হচ্ছে ইতিমধ্যে এখনো খুঁজে পাওয়া যাইতেছে না, মানে ওদের গার্জিয়ান খুঁজে পাওয়া যাচ্ছে না। জি এই আর কি। আপনার নামটা? জি আমার শাফকাত হাসিব, এএবি স্টুডেন্ট। নামটা কি বলছেন? মোহাম্মদ নবী আবির, এএবি। দর্শক শুনছিলেন দুইজন শিক্ষার্থী যারা ঘটনাস্থলে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন, তাদের কথা শুনছিলাম। এই যে বীভৎস একটি ঘটনা কিংবা এরকম দৃশ্য, তারা কিন্তু আগেও বিভিন্ন দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন, উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন, কিন্তু এমন চিত্র আসলে এখনো পর্যন্ত তাদের দেখতে হয়নি। যে দৃশ্যের কথা তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই যে ঘটনায় যে লাশগুলো উদ্ধার হচ্ছে, এই লাশগুলো আসলে কিভাবে শনাক্ত হবে, এই প্রশ্ন তারা বারবার করছেন। বলছেন যে আসলে এই যে লাশগুলো, এই লাশগুলো আসলে শনাক্ত করার মতো কোনো রকম উপায় নেই। অন্য বিষয় হচ্ছে আসলে যারা উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন তাদের সহ যে যারা এখানে আছেন, যারা নিহতদের স্বজন কিংবা যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের স্বজনরাও কিন্তু এখানে বিভিন্ন প্রশ্ন তুলছেন। এই হচ্ছে দর্শক বার্ন ইউনিটের সামনের সর্বশেষ যে পরিস্থিতি, সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন বিভিন্নভাবে কিন্তু যারা নিখোঁজ রয়েছেন কিংবা যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, খোঁজ খবর নিচ্ছেন আসলে তাদের স্বজনদের কিংবা তাদের সন্তান যারা মাইলস্টোনে পড়াশোনা করতেন তারা কেউ এখানে আছেন কিনা। একটু পর পর আসলে হাসপাতাল কর্তৃপক্ষের সামনে থেকে পক্ষ থেকে জানানো হচ্ছে যে এখান থেকে যারা ভিড় করছেন তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে, যাতে করে আসলে এখানে যদি কোনো রকম অ্যাম্বুলেন্স আসে সেক্ষেত্রে যেন অ্যাম্বুলেন্স আসতে কোনো রকম অসুবিধা না হয়। দর্শক দেখতে পাচ্ছেন এই বার্ন ইউনিট, যেটি আগে শেখ হাসিনা বার্ন ইউনিট নামে পরিচিত ছিল, শেখ হাসিনা বার্ন ইউনিট নামে পরিচিত ছিল হাসপাতালটি। এই হাসপাতালটির সামনে যে সকল শিক্ষার্থী কিংবা যে সকল লোকজন মাইলস্টোনে সেই সময় ছিলেন তারা নিখোঁজ আছেন, তাদের স্বজনরা এখানে ভিড় জমিয়েছেন। গণমাধ্যম কর্মীরা এখানে খবর সংগ্রহ করার চেষ্টা করছেন, বিভিন্ন টেলিভিশন থেকে শুরু করে পত্রপত্রিকা, আনসার সদস্য যারা এখানে আছেন তারা নিরাপত্তার কাজে দায়িত্বরত আছেন। এই যখন পরিস্থিতি, আসলে এই মধ্যরাত বলা যায়, এই মধ্যরাতেও কিন্তু এই হাসপাতালটির সামনে শত শত মানুষ ভিড় করে আছেন। এই ভিড়ের মধ্যে থেকে আসলে নানা প্রশ্ন তোলা হচ্ছে। কেন আসলে মাইলস্টোনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি যে তাদের আসলে কতগুলো শিক্ষার্থী, শিক্ষক কিংবা যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা নিখোঁজ আছেন। এই সংখ্যাটা জানার জন্য আসলে যারা সেখানে দিনভর উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন সাধারণ মানুষ, তারা প্রশ্ন তুলছেন যাদের স্বজনরা নিখোঁজ আছে, যাদের সন্তানরা নিখোঁজ আছে, তারা এখানে
আমরা দেখেছি কিছুক্ষণ আগে একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি এখানে এসেছিলেন, তিনি বলেছেন আসলে এর আগে যখন বড় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে কিংবা জুলাই বিপ্লবে যখন শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল তখনও কিন্তু তারা তাদের পাশে দাঁড়াতে পেরেছিলেন, লাশগুলো উদ্ধার করতে পেরেছিলেন, কথা বলতে পেরেছিলেন। কিন্তু আসলে এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার সময় তারা আসলে এই যারা নিরীহ মানুষ কিংবা যারা হতাহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত পাননি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার শিক্ষার্থী যারা, তারাও কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন দুর্ঘটনায় তারাও কিন্তু স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেছেন, উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন। তাদেরই একটু অংশ কিন্তু এই সময় বান ইউনিটের সামনে থেকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল রেড ক্রসের কিছু কর্মকর্তা কর্মচারী যারা এই মুহূর্তে হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন। দর্শক, বান ইউনিটের সামনে থেকে আপনাদের সঙ্গে দা নিউজ লাইভে যুক্ত ছিলাম আমি ইমরান খান। জানাচ্ছিলাম এখানকার সর্বশেষ পরিস্থিতি। আবারও আপনাদের লাইভে যুক্ত করব, জানাবো যে কোনো খবর সবার আগে। তো তখন চোখ রাখবেন দা নিউজে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।